আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস শামা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দ্বিতীয়বারের মতো ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য মেয়রস হায়ার এডুকেশন গ্র্যান্ট চালু করেছে। সর্বাধিক বাংলাদেশি অধ্যুষিত এই কাউন্সিলে স্বল্প আয়ের পরিবারের সন্তানসহ সকল বর্ণের স্টুডেন্টরা এই গ্রান্টস পাবেন। নির্বাহী মেয়র লুৎফর রহমানের উদ্বোধনী ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক বাবুল। গত বছরের ধারাবাহিকতায় এবারও টাওয়ার হ্যামলেটসের 400 শিক্ষার্থী পাচ্ছেন ইউনিভার্সিটি গ্র্যান্ট। সারা দেশের একমাত্র বাড়া হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই গ্র্যান্ট চালু রেখেছে। দারিদ্রতা অথবা অর্থের অভাবে টাওয়ার হ্যামলেটসের কোনো মেধাবী সন্তান যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় এমন অঙ্গীকার করলেন মেয়র লুৎফর রহমান। এত ছেলেমেয়েরা দেই আমরা টু টপ ইউনিভার্সিটিজ ইন দ্য কান্ট্রি। উই ওয়ান্ট টু কন্টিনিউ encouraging, supporting our young people. The education maintenance allowance, £600 per year, has made a huge difference. A free school meals, primary school will make a huge difference. The university grant last year made a difference. A বছর সমান £100 per child going to university has made a difference, will make a difference. We will continue that to support our young people going to the top universities in the country. অনুষ্ঠানে এডুকেশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর গোলাম রাব্বানী সহ অন্যান্য কর্মকর্তা এবং সেন্ট পলসওয়ে স্কুলের হেড টিচার উপস্থিত ছিলেন। তারা সকলেই আশা প্রকাশ করে বলেন, এই গ্রান্টস খাতা কেনা এবং ট্রাভেল কস্টের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়তা দেবে, স্টুডেন্টদেরও উৎসাহ বাড়াবে। This will help students to grow and it will allow students to more participation in our university area. For the students, so that they can buy those really expensive books that they need, so they can travel to the university and home again if they're travelling away. Many more of my students are going to universities outside of London now, so if you are going to Nottingham or Loughborough or Oxford, towerhamlets.gov.uk/hire এই ওয়েবসাইট থেকে গ্রান্টসের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। মেয়রের এই গ্রান্ট সম্পর্কে নিজেদের অনুভূতি জানান গত বছর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিষয়ে স্থান করে নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ওরিন বেগম এবং লাভবারা ইউনিভার্সিটিতে স্থান করে নেয়া অপর বাংলাদেশি আম্বিয়া তাজনিম। বহুত মা বাফলা না সইন জন্য স্পেশালি তারা ফ্রিন তোরে বারা ফাটাইতা পারেন না, পয়সা দেয় না, আননাইজ আছে তার দায়, বা যদি জানোইন জন্য সারা এক কমিউনিটি তার সাপোর্ট করে তো প্যারেন্টসের তো এনকারেজমেন্ট হইব যেন আমার হুরতাইন বালা ইউনিভার্সিটি যাইতা বালা রেজাল্ট করতা। Actually getting some help from the community, and I think it's really going to help me when I'm over there with my books and my accommodation and my food as well. So I think it's really cool. I think it's great. উল্লেখ্য 1.26 মিলিয়ন পাউন্ডের এই গ্র্যান্ট প্রজেক্টে 2 বছরের জন্য বাজেট প্রদান করা হয়েছে। মোশতাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। ৭১ মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে বুধবার। সাঈদী খালাস পাবে বলে আসামি পক্ষের আইনজীবী আশা প্রকাশ করলেও আপিলের রায়েই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। আপিলের রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা না ঘটে সেজন্য রাজধানী সহ সারা দেশব্যাপী নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হচ্ছে। শেখর দীপুর রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অপহরণ, লুটপাট, অগ্নিসংযোগ, আটক রাখা এবং নির্যাতনের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর দেশব্যাপী জামায়াতে ইসলামীর ব্যাপক সহিংসতার পাশাপাশি আদালতেও আপিলের প্রস্তুতি নেয় আসামিপক্ষ। কাদের মোল্লার পর সাজাপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হিসেবে শুরু হয় আপিল বিভাগে সাঈদীর আপিল শুনানি। শুধু আইনি বিষয় নয়, এর পাশাপাশি রাজনৈতিক অভিযোগও আলোচনায় আসে। কোনো রকমই এটা প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না এবং ঠিক না। যারা এটা প্রশ্নবিদ্ধ করে তারা বরঞ্চ রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এবং সাঈদীর সম্বন্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বিশাপ আলী মারা গেছে, এটা সত্যি। ইব্রাহিম কুট্টি মারা গেছে, এটা সত্যি। এই মামলাটি হচ্ছে সেই মামলা যেখানে আদালত প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালি নামক একজন সাক্ষীকে অপহরণ করেছিল সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা, যাতে করে সে সাঈদী সাহেবের পক্ষে সাক্ষী দিতে না পারে। যে 20টি অভিযোগ সাঈদীর বিরুদ্ধে আনা হয়েছিল তার মধ্যে 8টি অভিযোগ প্রমাণিত হয়। বিশাপ আলী ও ইব্রাহিম কুট্টিকে হত্যার জন্য ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিলেও বাকি 6টি অভিযোগে কোনো সাজা দেয়নি আদালত। এজন্য রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড বহালের পাশাপাশি ওই 6টি অভিযোগেও শাস্তি চেয়ে আপিল করে, আর সাঈদী আপিল করেন খালাস চেয়ে।
দীর্ঘ শুনানির পর মামলাটি 5 মাস আগে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। অবশেষে বুধবার ঘোষিত হচ্ছে সেই রায়। সে খুন, আপনার নানা রকম অত্যাচার, অগ্নিসংযোগ এটার সাথে জড়িত ছিল এবং এটা সাক্ষী সাবুদে এটা প্রমাণিত হয়েছে। কাজেই আমি আশা করি তার চরম দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড সে পাবে। আমরা প্রত্যাশা শুধু ব্যক্ত করতে পারি যে এই আদালত অবশ্যই আমাদের প্রতি ন্যায় বিচার করবেন, এটা আমরা প্রত্যাশা করি, কিন্তু আদালত যেটা করবেন সেটা আদালতেরই ব্যাপার। তবে রায় যেটাই হোক না কেন, কাদের মোল্লার মতো এক্ষেত্রে রায় পুনর্বিবেচনার বিষয়টি আসবে কিনা এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন সেই সুযোগ নেই বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রায় 1.5 বছর পর চূড়ান্তভাবে আপিল বিভাগ নির্ধারণ করবে ওই রায় সঠিক ছিল নাকি কোনো পরিবর্তন প্রয়োজন, আর এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাঈদীর চূড়ান্ত পরিণতিও নির্ধারিত হবে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ত্রিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বদরুল ইসলাম। 823 ভোট পেয়ে মাত্র 12 ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন সানফ্লাওয়ার প্যানেলের আনহার মিয়াকে। ছাতা প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী হারুনুর রশিদ নির্বাচিত হন 836 ভোট পেয়ে। তবে ছাতা প্যানেলের একজন সদস্য নির্বাচিত হলেও বাকি 18 জনই নির্বাচিত হন সানফ্লাওয়ার প্যানেলের। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হবার পর নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ ট্রাস্টি ও নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ কর্মীদের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচন কমিশনার শাহ মুনিম ধন্যবাদ জানান সবার সহযোগিতার জন্য। আমি আপ্রাণ চেষ্টা করব যে সবাইকে নিয়ে সম্মিলিত হয়ে কাজ করে যাওয়ার এবং আমাদের কাজের মাধ্যমে বালাগঞ্জ ওসমানীনগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা এবং বালাগঞ্জ ওসমানীনগরের শিক্ষার হার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটাই আমার আশা এবং আমি প্রত্যেকটা ট্রাস্টির সহযোগিতা কামনা করব। ইট ওয়াজ এ নাইস ফ্রি ফেয়ার ইলেকশন। আমরা রেজাল্টটা একটু ডিলেতে অ্যানাউন্স করতে হয়েছে, ও কারণে আসলে দি কি পোস্ট চেয়ার নেমলি এটা অলমোস্ট সমান সমান হয়ে যাওয়ায় আমরা 2বার 3বার পর্যন্ত এটারে রিকাউন্ট করতে হয়েছে। সো উই ডিড ডিক্লেয়ার দি রেজাল্ট আর্লি মর্নিং অন মানডে। বেথনাল গ্রিন অ্যান্ড বৌ আসনের এমপি রুশনারা আলী বলেছেন, মানুষের কল্যাণের জন্য যারা কাজ করেন তাদেরকে সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে নাজিরবাজার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের ইউকের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংগঠনের চেয়ারপারসন মোশাহিদ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য সফররত সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বনাথ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ তমুজ্জল আলী, দক্ষিণ সুরমার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব আলহাজ আব্দুল ওয়াহাব খোকা খান ও দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আব্দুল হাই মোশাহিদকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতি, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, সাবেক কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর রাজীব আহমেদ এবং কাউন্সিলর আয়শা চৌধুরী। বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদ পত্রিকার এ পর্যন্ত প্রকাশিত সংখ্যার এক প্রদর্শনী আয়োজন করা হয় পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া একাডেমিতে। সোমবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে, ফয়সাল আহমেদ ও ফেরদৌস আলমের যৌথ পরিচালনায় এবং কাউন্সিলর অহিদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মাতাব চৌধুরী, কে এম আবু তাহের চৌধুরী, করিমউদ্দিন, কাউন্সিলর আমিনুর খান, রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, মুনিম জাইদি ক্যারল সহ অন্যান্যরা। কেন্টের সেয়ারনেস এলাকায় নবপ্রতিষ্ঠিত সেফি ইসলামিক সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইসলামিক কনফারেন্স। এতে ওই এলাকার বিপুল সংখ্যক নারী, পুরুষ, শিশু, কিশোর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতা মোহাম্মদ আনোয়ার আলী সভাপতিত্বে ও সাজ্জাদ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে মসজিদ প্রতিষ্ঠার গুরুত্ব,
নামাজ, রোজা ও ইসলামিক জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম মাওলানা আবু তাইয়ুব। এ সময় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনসার আলী, আফরোজ আলী, ফয়জুল ইসলাম, সফু মিয়া সহ আরও অনেকে। লিটনে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা এবং উপজেলা চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরীর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের লিটন সভাপতি অধ্যক্ষ ফরিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সহ সাধারণ সম্পাদক মমিনুল রহমান মুরাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুজিবুর রহমান। বক্তব্য রাখেন আসআই খান, আবুল কালাম, আমজাদ খান এবং আবদুল্লাহ মিয়া। সোহেল আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বিশ্বনাথে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বনাথের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হজ যাত্রীদের সুবিধার্থে হজের বিভিন্ন করণীয় সম্পর্কে হজ যাত্রীদের অবহিত করতে অনুষ্ঠিত হলো হজ শিক্ষা বিষয়ক সেমিনার। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, হলি মক্কা ট্যুরস লিমিটেড ইউকের উদ্যোগে এই হজ সেমিনারে হাজি সুবা বিন নাজিরের সভাপতিত্বে ও আলহাজ শামসু মিয়ার পরিচালনায় বাংলা ও ইংরেজিতে হাজি যাত্রীদের সামনে হজের নিয়ম কানুন ও বিস্তারিত আলোচনা করেন হাফিজ মাওলানা ওবায়দ উল্লাহ, কারি হাফিজ মাওলানা হাবিবুল্লাহ, হাজি ফজলুর রহমান, আব্দুল মতিন এবং হাফিজ আব্দুর রব। বক্তারা হজ গমনেচ্ছু সকল মুসলমানের হজের পূর্বে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে হজ পালনের সকল নিয়মাবলী সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ জানান। এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। বুধবার লন্ডনের আবহাওয়া মূলত শুকনো থাকবে এবং রোদ উঠবে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে এবং পরবর্তী কয়েকদিন একই অবস্থা বিরাজ করবে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। বুধবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 15। কার্ডিফে সর্বোচ্চ 21, সর্বনিম্ন 16। ম্যানচেস্টারে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 14 ডিগ্রি। এডিনবারায় সর্বোচ্চ 15, সর্বনিম্ন 14। পোর্টসমাউথে সর্বোচ্চ 24 ও সর্বনিম্ন 17। নিউক্যাসেলের সর্বোচ্চ 15, সর্বনিম্ন 14 এবং বেলফাস্টের সর্বোচ্চ 18 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।